আসসালামু আলাইকুম প্রোগ্রামার্স প্রবলেম সলভিং আপনাকে স্বাগতম। আজকে আমরা কোড ফোর্সেসের নতুন আরেকটি প্রবলেম নিয়ে আলোচনা করব এবং সেটি সমাধান করব। আমি ভিডিও ডেসক্রিপশনে এই প্রবলেমের লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে আপনারা এই প্রবলেমটা পেয়ে যাবেন। তো আজকের প্রবলেমটা হচ্ছে সোলজার অ্যান্ড ব্যানানাস। তো আপনাদেরকে শুরুতে একটা গল্প বলি। গল্পটা হচ্ছে, ধরুন আপনি একদিন বাজারে গেলেন কলা কিনতে। তো দোকানদারকে আপনি জিজ্ঞাসা করলেন কলার দাম কত। এই অবস্থায় দোকানদার বলল যে প্রথম কলার দাম $2, দ্বিতীয় কলার দাম 2 দুগুণে $4, তৃতীয় কলার দাম 3 দুগুণে $6, চতুর্থ কলার দাম 4 দুগুণে $8। আপনি যদি পরবর্তীতে আরও কলা কিনতে চান তাহলে যততম কলা কিনবেন তার গুণিতক হবে। অর্থাৎ আপনি যদি 10তম কলা কিনেন তাহলে ওই কলার দাম হবে 10 দুগুণে 20। তো বুঝতেই পারছেন আপনাকে কলা কিনতে হলে আপনাকে কি করতে হবে। এখানে আমাদেরকে যা বলা হয়েছে, আমাদেরকে প্রথমে 3টা পজিটিভ ইন্টিজার ইনপুট নিতে হবে। এখানে ধরে নেওয়া হয়েছে কে, এন এবং ডব্লিউ। কে দ্বারা বোঝানো হয়েছে আপনি যে প্রথম কলাটা কিনবেন তার দাম। এন দ্বারা বোঝানো হয়েছে আপনার পকেটে কত ডলার আছে। আর ডব্লিউ দ্বারা বোঝানো হয়েছে আপনি কতগুলো কলা কিনবেন। আমরা যদি এক্সাম্পলটা দেখি তাহলে এখানে 3 দ্বারা বোঝানো হয়েছে আপনি যে প্রথম কলাটা কিনবেন ওই কলার দাম $3 এবং আপনার পকেটে আছে $17। আপনি $17 নিয়ে আপনি কলা কিনতে গেছেন। আর 4 দ্বারা বোঝানো হয়েছে আপনি 4টা কলা কিনবেন। আপনি যদি 4টা কলা কিনেন তাহলে আপনার টোটাল কস্ট কত হইতেছে একটু ক্যালকুলেশন করুন তো। প্রথম কলার দাম $3, তাহলে দ্বিতীয় কলারটার দাম কত হইতেছে 3 দুগুণে $6। তৃতীয় কলার দাম হইতেছে 3 তিরিকে $9। অর্থাৎ আপনি যততম কলা কিনবেন তার গুণিতক হবে। তাহলে চতুর্থ কলার দাম হইতেছে 3 চারা $12। তো আপনাকে টোটাল কত টাকা কস্ট করতে হইতেছে 4টা কলা কেনার জন্য? টোটাল $30 আপনাকে পে করতে হবে। কিন্তু আপনার পকেটে আছে তো $17। বাকি যে ডলারটা আপনার প্রয়োজন সেটা অবশ্যই আপনার বন্ধুর কাছ থেকে আপনাকে ধার করতে হবে। তো এখানে আমাদেরকে আউটপুট হিসেবে যে জিনিসটা দেখাতে হবে সেটা হচ্ছে আপনার যদি ধার করার প্রয়োজন হয় তাহলে কত ডলার আপনাকে ধার করতে হবে সেটা আপনাকে আউটপুট হিসেবে দেখাতে হবে। আর যদি আপনার ধার করার প্রয়োজন না হয় তাহলে আপনাকে আউটপুট হিসেবে দেখাতে হবে 0। তো আপনি 4টা কলা কিনছেন, আপনার কস্ট হয়েছে $30। তো আপনার পকেটে আছে $17। তো আপনার বন্ধুর কাছ থেকে ধার করতে হবে কত ডলার? $13। এই জন্য আউটপুট হিসেবে আসছে $13। তো আশা করি আপনারা এই প্রবলেমটা বুঝতে পারছেন। যদি আপনারা এই প্রবলেমটা বুঝে থাকেন তাহলে আপনারা এই প্রবলেমটা সমাধান করার ট্রাই করেন। আমি ভিডিওর পরবর্তী অংশে এই প্রবলেমের সমাধান নিয়ে আলোচনা করব। আপনারা যারা প্রবলেমটা সমাধান করতে পারছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সমাধান করতে পারেন নাই তারা আমার সাথে কন্টিনিউ করেন। আমরা এই প্রবলেমটা পড়ে যা বুঝছিলাম, আমাদেরকে 3টা ইন্টিজার নিতে হবে, যার কে হচ্ছে প্রথম কলার দাম, এন হচ্ছে আপনার পকেটে কত ডলার আছে, আর ডব্লিউ হচ্ছে আপনি কতগুলো কলা কিনবেন। তো এই 3টা ভ্যালু নেওয়ার জন্য আমরা 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেই। তো আমরা কে, এন, ডব্লিউ 3টা ভ্যালু পেয়ে গেলাম। তো আমাদেরকে এখন যে কাজটি করতে হবে, আমাদেরকে ডব্লিউ সংখ্যক কলা কিনতে টোটাল যে কস্টটা দরকার সেটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। আমরা টোটাল কস্টটা বের করে ফেলি। এই জন্য আমি একটা ফর লুপ নিব যার ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1 এবং এই লুপটা চলবে ডব্লিউ এর সমান, কারণ আমরা ডব্লিউ সংখ্যক কলা কিনব। তো আমরা এখানে যে কাজটা করব, আমরা টোটাল কস্ট আমরা ক্যালকুলেশন করব। তো আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেই, নাম দেই টোটাল কস্ট, যার ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0। তো আমাদের টোটাল কস্টটা হবে প্রথম কলার দাম হচ্ছে কে ইন্টু পজিশন, সবগুলা পজিশনের কলার দামের সামেশন হচ্ছে টোটাল কস্ট। তো আমরা টোটাল কস্টটা পেয়ে গেলাম। আর আমরা এখন জানি এন হচ্ছে আপনার পকেটে কত ডলার আছে। যদি আপনার পকেটে ডলার থেকে টোটাল কস্টটা বেশি হয় তাহলে বাকি টাকাটা আপনার বন্ধুর কাছ থেকে
ধার করতে হবে। তো আমরা এই কন্ডিশনটা এখানে দিব, টোটাল কস্ট যদি n এর থেকে বড় হয় তাহলে আমাদেরকে ধার করতে হবে টোটাল কস্ট মাইনাস n, আর যদি ধার করার প্রয়োজন না হয় তাহলে আমাদেরকে প্রিন্ট করতে হবে 0। এই হচ্ছে এই প্রবলেমের সমাধান। যে সমাধানটা করলাম সেটা চেক করে দেখি। তো 317.4, তো আপনাকে $13 আপনার বন্ধুর কাছ থেকে ধার করতে হবে। আশা করি আপনারা এই সমাধানটা বুঝতে পারছেন। এখন আমরা এই প্রবলেমটা সাবমিট করব। আমরা যে প্রবলেমটা সমাধান করছি সেটা অ্যাকসেপ্টেড। আশা করি আপনারা প্রবলেম এবং প্রবলেমের সমাধান দুটোই বুঝতে পারছেন। তারপরেও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আপনার যদি একাডেমিক রিলেটেড কোনো সমস্যা বা আপনি কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, আপনি সেই ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। আমি ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দিব, আপনারা জয়েন হয়ে নেবেন। তো আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই।